একদম রেস্টুরেন্টের মতো নামি দামি দারুণ মজাদার টার্কিশ চিকেন কীভাবে বাসায় তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম কম খরচে কম উপকরণ দিয়ে এই মজাদার চিকেন যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে আর বাজার থেকে কেন কিনে খাবেন বলুন। টার্কিশ চিকেন রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণ চিকেন। আমি এখানে বোন সহ নিয়েছি, আপনারা বোন ছাড়াও নিতে পারবেন। আর রেগুলার কাট করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে বাড়িয়ে দিতে পারবেন। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টক দই, আর এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন এই সমস্ত উপকরণগুলোকে একত্রে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে চিকেনের সঙ্গে মশলাগুলো ভালো করে মিশতে পারে। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণ লেবুর রস। আপনারা চাইলে এখানে লেবুর রসের পরিবর্তে ভিনেগারও ব্যবহার করতে পারবেন। দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে একটি সাইডে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিব। এতে করে কিন্তু চিকেনের মধ্যে মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে। এখন ফিরে এলাম 1 ঘন্টা পর। এরপর চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ। এখন এই তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছে, দিয়ে খুব ভালোভাবে চিকেনগুলোকে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে চিকেনগুলোকে ভালো করে রান্না করে নিতে হবে যাতে করে চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখানে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করার প্রয়োজন নেই। চিকেন থেকে এরকম পানি কিন্তু উঠতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এখন চুলার আঁচটিকে কমিয়ে দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে সময় নিয়ে রান্না করতে হবে। তো চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর চলে এলাম পরবর্তী স্টেপে। তো চুলায় আরও একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম এর মধ্যে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ বাটার যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, দিয়ে বাটারের সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। চাইলে এখানে বাটারের পরিবর্তে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধ। আমি এখানে 300 গ্রাম পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। তো প্রথমে বাটারের মধ্যে ময়দাগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দুধ অ্যাড করতে হবে। দুধ অ্যাড করার পর খুব ভালোভাবে অনবরত নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিলাম খুবই সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। আর এটাকে অনবরত নেড়েচেড়ে হোয়াইট সস তৈরি করে নিতে হবে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন এর মধ্যে, দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে এই হোয়াইট সসটিকে ঘন করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তাই এখন এটাকে চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। আর এইদিকে প্রায় 10 মিনিটের মতো চিকেনগুলোকে ঢাকা দিয়ে রান্না করার ফলে চিকেনগুলো ভালোভাবে কুকড হয়ে গেছে। এখন আমি এটাকে অন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম। আপনারা কিন্তু চাইলে এটাকে লোহার তাওয়ার মধ্যেও নিতে পারেন। সাধারণত এই চিকেন কিন্তু লোহার তাওয়াতেই সার্ভ করা হয় বা লাস্ট ফিনিশিং কিন্তু লোহার তাওয়াতে রান্না করা হয়। তো আমার কাছে নেই, তাই আমি এরকম একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম। আর আগে থেকে তৈরি করে নেওয়া হোয়াইট সসটিকে এরকম উপর থেকে দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়ে গেছে। দেখতে অনেক ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার হয়। এখন আমি উপর থেকে এইভাবে গ্রেট করে নেওয়া মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিজ দিতে পারবেন। এরপর ঢাকা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এরই মাঝে কিন্তু চিজগুলো ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এই টার্কিশ চিকেনগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। রেস্টুরেন্টে এটা খুবই চড়া দামে বিক্রি করা হয়, তবে আপনারা ঘরে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন।